কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি সলিয়াবাগপুর বানুড়িপাড়া বরিশালে। আর এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছি, জায়গাটায় দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে বাণিজ্যিক লাউয়ের ক্ষেত। আর এই লাউয়ের ক্ষেতটি গড়ে তুলেছেন আমাদের এক চাচা। উনি হলেন মোহাম্মদ ফারুক হাওলাদার। ফারুক হাওলাদার চাচার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে আসলে লাউ চাষ পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি অনেক বিশ্বাস, ক্যামেরা রয়েছে আমার ছোট ভাই ফারুক চাচা। এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর ইচ্ছে। ফারুক চাচা, সর্বপ্রথম আমি একটু জানতে চাবো, আপনি যে এই যে বাণিজ্যিকভাবে লাউয়ের চাষ করতেছেন, আসলে এই উদ্যোগটা আপনার ভিতর কি করে আসলো? বইয়ে রয়েছি, তারপরে কোনো কাজ বাজ তেমন কিছু করি না, একটু দোকান চালাই, তারপরে অবসর টাইমে আমি এইগুলো করতেছি। মানে অবসর টাইমে কৃষি কাজ। আসলে লাউ বাগান ছাড়া কি আর কিছু করেন আপনি? লাউ বাগান ছাড়া একটু দোকান আছে। দোকান আছে। তারপরে আবার এই জমিটা চাষ করি। মানে ধানের জমি, এই পিছনেই যে ধানের জমি, ধানের জমি এটা, এটাও আপনার? হ্যাঁ। তো এই যে লাউ চাষটা করতেছেন কতদিন যাবত? আজকে 4 বছর। 4 বছর যাবত করতেছেন। আসলে লাউ চাষের প্রথমে একটু জানতে চাবো, আসলে বেনিফিটটা কেমন? বেনিফিট খুবই ভালো। খুবই ভালো, মানে একটা লাভজনক ফসল। লাভজনক ফসল। যাই হোক, আমরা একটু মানে শুরু থেকে লাউ চাষ বাজার অবধি যাব। তো সেই ক্ষেত্রে আমরা একটু জানতে চাবো, আসলে লাউ চাষ করার ক্ষেত্রে কোন ধরনের মাটি প্রয়োজন? সবসময়ের জন্য একটু এই লাউ চাষটা করি, এটা কি বেলে মাটি না এঁটেল মাটি? কোন ধরনের মাটিতে সবচেয়ে বেলে মাটি, ধুল মাটি যেটা, বেলে মাটি, যেটা বেলে মাটিটা প্রয়োজন। এবং জায়গা নির্বাচনের ক্ষেত্রে কোন ধরনের জায়গাটা নির্বাচন করা উচিত? একটু জলা হইলে সবচেয়ে ভালো হয়। জলা জায়গা হইলে, হ্যাঁ, জলা জায়গা হইলে ফসলটা ভালো হয়। বা নিচু জমি, উঁচু জমির প্রয়োজন। জলা জায়গা হতে হবে যেখানে পানি হইলে যাতে পানিটা না দাঁড়ায় এবং রৌদ্রটা ভালো পাওয়া যায়, এই ধরনের জমির প্রয়োজন। তো লাউ চাষ করার ক্ষেত্রে আসলে মাটিটা কিভাবে প্রসেস করেন আপনারা? মাটিটা ফার্স্টে কুপাইয়া, মানে পুরো মাটিটাকে কোপান? পুরো মাটিটা কুপাইয়া, এই যে পুরো মাটিটা আপনি কুপাইছেন, কুপাইয়া তারপরে সার দিই। কয়টা চাষ দিছেন, কয়বার কুপাইছেন এই মাটিটাকে? এটা ধুল বানাই গেলাইছি, সোজা কথা। একদম 3-4টা কোপ দিছেন নাকি? 3-4টা কোপ দিয়ে তৈরি করেছেন যেটা। এটা কি মানে গরু দিয়ে করছেন না হাতে কোদাল দিয়ে? আমি কোদাল দিয়েই করছেন। তো এতে কতদিন লাগছে আপনার? এতে কত, 1 সপ্তাহে কমপ্লিট। 1 সপ্তাহ কমপ্লিট করছেন? একা করছেন না একাই করছেন? যথেষ্ট। তো 1 সপ্তাহ প্রথমে এটাকে কুপাইয়ে ধুল মাটি তৈরি করছেন, তারপরে সার দিয়েছি। কি সার ব্যবহার করছেন? এটা ঢেপ সার ব্যবহার করছি, তারপর পটাশ, এইটা ইউরিয়া দেন। ওই ঢেপ সারের লাগে আবার কিছু পটাশ দিয়েছি, লাল ঢেপ এবং পটাশ সার ব্যবহার করছেন। দিয়া আস্তে মাটিতে ছুঁই দিছি। মাটিটা মানে আবার লেভেল করে রাখছেন। এটা কতদিন রাখছেন? এটা লেভেল করিয়ে রাখছি 10 দিন। 10 দিনের মতো লেভেল করে রাখছেন। কোনো কিছু দিয়ে কি ঢাইকা রাখছেন? না, কিছু ডাই না, এইভাবে রাখছেন। এরপরে 10 দিন পর কি চারা কি আপনি নিজে বাড়িতে তৈরি করেছেন? না, চারা আমি নিজে বাড়িতে তৈরি করতে পারি না, কিন্তু আমি চারা কিনে আনছি। চারা কিনে আনছেন। আসলে চারার পিস কেমন পড়ছে? চারার পিস ওই সময় 10 টাকা করে আনছি আমি। 10 টাকা। আসলে এই যে লাউ চাষটা করছেন, লাউ চাষের কি কোনো জাত আছে কিনা? হ্যাঁ, আছে। এটা কোন জাতের লাউ? এটা হইলে দেশি জাত। দেশি লাউ। হ্যাঁ, দেশি লাউটা কি সাইজে বড় হয়, গায়ে মোটা হয়। আর যেন ওই হাইব্রিডটা ছোট হয় এবং ওটা 2 বার হয়। 2 বার হওয়ার পরে গাছ শেষ হয়ে যায়। আর এই গাছটা যত আমি ওদিকে বাড়ামু, যত নেট দিয়ে মানে বাড়ানো যাবে আর কি, অতই বাড়বে। মানে আমাদের বরিশালের ভাষায় যেটাকে ঝাপা বলা হয়, ঝাপা দেয় বরিশালের ভাষায় বলে ঝাপা। আসলে এই ঝাপা যত দিবেন অতই বাড়িতে থাকে। তো তারপরে চারাটা 10 টাকা করে নিছে। কত পিস চারা নিছিলেন? এটা আমি চারা কিনছি, ধরেন লাউ চারা কিনছি
27টা, মাত্র 27টা, মাত্র 27। কিন্তু এখান তো দেখি অনেক বইরে গেছে। বড়ই তো যাইবে, ওই জন্য আগে এটা ই করছি। তো চারা কিনে আনার পর আসলে কিভাবে প্রসেস করে লাগায়? এই তো চারা আস্তে থুই দিছি, থুয়ে দেওয়ার পরে এই কি লাগিয়ে দিচ্ছেন না চারা না বাসায় রাখছেন? না, বাসায় রাই না, লগালগ লাগাই দিছি। যখন কিনে আনছেন তখনই লাগাই? হ্যাঁ, লাগাই দিছি। লাগাই দিয়া একটু সামান্য একটু ধুল দিয়ে থুইছি, মাটির ধুল। ওই যে ধুল ছিল সেই ধুলটাই তাই না সামান্য ধুল দিয়ে রাখছেন? আসলে লাগানোর সাথে সাথে কি কোনো পানি ব্যবহার করছেন? না, কোনো পানি ব্যবহার করি কোনো পানি ব্যবহার? তো মাটিটা শুকনো ছিল তো নাকি? ওই আজকাল একটু ভিজা ভিজা, ভিজা টাইপের থাকে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে বৃষ্টি হয়, এই জন্য পানি দেওয়া লাগে না। পানি দেওয়া লাগে না, রাইখা দিচ্ছেন। তো এরপরে কি ধরনের পরিচর্যা আপনি করলেন? এরপরে তো দুই দিক দিয়ে মাটি টাইনে গাছটা উঁচু করে দিয়েছি। এই যে আমি যে আসলে উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এরকম দুই পাশ থেকে মাটি টাইনে গাছটা গোড়ায় দিয়ে আটকাই দিছে। হ্যাঁ, আটকাই দিছি। তো এই লাউ গাছটা লাগানোর কতদিন বাদে এভাবে লতায় পরিণত হলো? কারণ কোনোটা 1 মাস, হয়তো আরো 5-7 দিন বেশি হইতে পারে। 5-7 দিন হতে পারে, এর মধ্যে ফল ধরবে। মানে আপনি লাউ যে চারা লাগানোর পর কতদিন পর আপনি ঝাপায় দিতে পারছেন গাছ লাগানোর পরে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ লেগেছে লতা তৈরি হতে? হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে আঁকড়া ধরিয়ে দিচ্ছে। আচ্ছা, লাউ গাছ লাগানোর পর থেকে আসলে এই যে লতা হয়েছে, এখন বয়স কতদিন? 1 মাস হয় না, 27-28 দিন। এর ভিতরে কোন ধরনের কীটনাশক বা দ্বিতীয়বার কোন সার ইউজ করছেন না? অ্যাভয়েড করি না, এখন করবো। এই খরা দিলেই, বৃষ্টিটা কমলে এই যে কিছু সার দেবো। কি সার ব্যবহার করবেন এখন? ফসফেট, ইন্দোনেশিয়া অথবা, মানে 1 মাসের মাথায় এটা আবার ইউজ করবেন? হালকা দিয়া আবার কিছু ধুল আনিয়া ওইটা ডাইকে দেবো, আবার ডাইকে দিবেন। তো যখন লাউ এর ফুল অথবা ফল আসবে তখন কোন ধরনের স্প্রে অথবা কীটনাশক ব্যবহার করতে হয় কিনা? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে লাগে। মানে কেন লাগবে এটা? লাগবে এই জন্য, পোকা ধান খাতো চারিদিকে, যদি পোকায় আক্রমণ করে আসলে লাগবে। আর নাই, কি ধরনের পোকা আক্রমণ করতে পারে লাউ গাছকে? লাউ গাছে একবার ওই মৌমাছির মতন একটা পোকা, মৌমাছির মতো হলদে টাইপের একটা পোকা আছে। ওরা যখন ঘা দেবে, ওইটা ঘা দেবে, তখন ওইটা পচার সম্ভাবনা থাকে, যাতে ওইটা না পড়ে। এটাকে প্রতিকার করার জন্য কোন ধরনের ওষুধ ব্যবহার করতে হবে? ওই দোকান জানি এইটাই হইবে। মানে আপনি নাম জানেন না? না, তারপরেও আরো একটা আছে, মনে করেন একটা আছে সেতারা। সেতারা, এটা কোন ব্র্যান্ড? এটা পাউডার। এটা কিভাবে ব্যবহার করতে হয়? এটা 10 গ্রাম হইলে 20 লিটার পানিতে 10 গ্রাম দিই। 20 লিটার পানির মাধ্যমে 10 গ্রাম। এটা কি স্প্রে করতে হয়? হ্যাঁ, একটু স্প্রে করিয়ে দিলে, সামান্য একটু স্প্রে করিয়ে দিলে 10 দিন আর লাগলে না, ওই পোকাটা পড়লে না, ওই পোকাটা আর আসে না। এছাড়া লাউ গাছের কি আর কোন ধরনের রোগ বালাই আসে কিনা? না, এই লাউ গাছের জন্য একটাই রোগ বালাই, ওই ধরনের পোকা যে পোকাটা হুল ফুটায়। হ্যাঁ হ্যাঁ, তো এটাকে 2 ধরনের ওষুধ ব্যবহার করলে আসলে পোকা থেকে মুক্তি পাওয়া যায়। তো একটা লাউ গাছ লাগান থেকে কতদিনের ভিতরে আসলে একটা বাজারজাত করার মতো লাউ হয়? লাউ 40-45 দিন, 50 দিন অতিরিক্ত। 40 থেকে 50 দিনের ভিতরে। তো একটা লাউ গাছ আসলে কতটা লাউ দিতে সক্ষম হয়? আমি এই পর্যন্ত পাইছি একটা লাউ গাছে 100 রুপি দেওয়া যায়। একটা লাউ গাছ থেকে 100 রুপয়ে লাউ, মানে 100 প্লাস লাউ একটা গাছ থেকে? একটা গাছ থেকে। এটাও সম্ভব? হ্যাঁ, সম্ভব, কেন যত্নের উপরে নির্ভর। আসলে একটা লাউ গাছে আসলে আমরা যদি বাজার থেকে একদম সার কীটনাশক সব ধরি তাহলে কত টাকা খরচ হতে পারে? একটা লাউ গাছে হাইয়েস্ট 100 টাকা, সর্বোচ্চ 100 টাকা খরচ হতে পারে একটা লাউ গাছ। তো কত টাকার লাউ বিক্রি করা সম্ভব? ওই যে বললাম, আমরা তো আর ওইটা হিসাব করিয়ে রাখি না। হ্যাঁ, অন্তত যেহেতু আপনি কয়েক বছর, 4-5 বছর ধরে, 1,000 থেকে 2,000 টাকা, 1,000 থেকে 2,000 টাকা, মানে পার গাছে 1,100 টাকা খরচে 1 থেকে 1,500। এটা সম্ভব? হ্যাঁ, না 1 থেকে 1,500 না, 1,000 থেকে 2,000 টাকা, 1,000 থেকে 2,000 টাকা, মানে 100 টাকা খরচে। হ্যাঁ, এবং তার সাথে পরিশ্রম তো অবশ্যই থাকবে। হ্যাঁ। তো এই যে লাউ চাষটা প্রথমেই আপনি বলেছেন যে আসলে একটা
অনেকটা লাভবান। আসলে এর জন্যই আগে বলে গেছেন যে আসলে লাউ চাষ একটা লাভবান লাভজনক ফসল। হ্যাঁ, তো যদি কোনো উদ্যোক্তা আমাদের ভিডিও মানে আপনার ভিডিও দেখে যদি কেউ লাউ চাষ করতে চায় সেই ক্ষেত্রে তাকে কি বলবেন আপনি? বলতে করতে বলবো, আপনি যে প্রসেসে করতেছেন উনি কি এই প্রসেসেই করবে? করতে বলবো যে আপনি এইভাবে করেন, ফসল পাইবেন। এভাবে করলে ফসল ভালো পাওয়া যাবে। তো ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, আমি চেষ্টা করেছি যে আপনাদের জন্য যে আসলে লাউ চাষ, এখন লাউ এর সিজন আসতেছে বা চলে গেছে, লাউ এখন 12 মাসের ফসল। তো যাই হোক, লাউ চাষটা এই চাচা কিভাবে করতেছিল আমি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর এই যে বাম পাশটা, আমার যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক বাম পাশটায় রয়েছে একটি কাঁঠালি কলার, তাও মোটামুটি ব্যাপকটা জায়গায় এই কাকাই সেই কলার চাষ মানে কাঁঠালি কলার চাষ, এটাও এই কাকাই করেছে। তো আমি একই প্রতিবেদনের ভিতরে একটু কাকার কাছ থেকে জানতে চাবো যে আসলে এই কাঁঠালি কলা চাষে কবে আপনি চলে আসলেন? ওই পাশাপাশি। এর পাশাপাশি কতদিন ধরে এই কাঁঠালি কলার চাষটা করতেছেন? 4 বছর। 4 বছর যাবত, মানে লাউ চাষ প্লাস কাঁঠালি কলা চাষে একই সাথে করতেছেন। আসলে কাঁঠালি কলা চাষের জন্য আমরা যতটা জানি অতটা সার, কীটনাশক বা এই ধরনের ওষুধ প্রয়োজন হয় না, এটা কি সত্যি? সত্যি। এটা স্বাভাবিক অবস্থানেই নাকি কাঁঠালি কলা তৈরি হয়? তো এর জন্য আপনি কি ধরনের কোন পরিচর্যা করেন কিনা? যেহেতু আপনার কাঁঠালি কলার গাছগুলো আমরা অনেক সুন্দর দেখতে পাচ্ছি এবং গাছের গোড়াটাও অনেকটা পরিষ্কার। এটা একটু পরিষ্কার রাখতে হয়, ছোট মোটো গাছগুলা কাটিয়ে পরিষ্কার রাখতে হয়, যাতে মরা পাতাগুলা ফেলাই যেতে হয়। তো কাঁঠালি কলা চাষে আসলে বিনিয়োগটা কেমন, মানে কেমন টাকা পয়সা লাগে? অনেক না, টাকা পয়সা লাগে না, একবার শুধু খরচ করলেই হয়। একবার পরিশ্রম করতে হয়, একবার খরচ করতে হয়, তারপরে তো মাঝে মাঝে একটা কাঁঠালি কলার ঝাড় মানে একটা গাছ রোপণ করলে সেই থেকে একটা ঝাড় তৈরি হয়। একটা ঝাড় আসলে এই কতদিন পর্যন্ত যায় যদি তুলে না ফেলা হয়? এরা যদি ঠিক মতো ভাবে রাখে, সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে রাখে, 10 বছর যায়। 10 বছর একটা কাঁঠালি কলার ঝাড় থাকে। তো একটা কলা গাছ থেকে কেমন টাকা আয় হয়? এই তো দেখতেই পাচ্ছেন, এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি, এই ছাড়াটা আসলে আপনি কেমন বিক্রি করবেন, মানে কত টাকা? ধরেন পাইকারি ব্যস্ত তো 200 টাকা বেচা যাইবে, মানে পাইকারি সেল করলে 200 টাকা করে এরকম চারাগুলোকে দেওয়া যায়। তো এই কলা গাছটার পিছনে আপনার খরচ কেমন ছিল? খরচ কত, নিজের পরিশ্রম বাদে খরচ হয়েছে মাত্র 30 টাকা। 30 টাকা, মানে 30 টাকা খরচ করে আমরা 200 টাকার মতো আর্ন করতে পারি, এবং যদি কলা আরো একটু ভালো আসে তাহলে আরো একটু ভালো আর্নিং হবে, এই তো। তো ধন্যবাদ কাকা আপনাকে, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এর জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং আপনার যে এবছরের বাণিজ্যিক লাউ চাষটা ভালো হোক এবং ভালো সফল আপনি পান, যেভাবে আপনি আশাবাদী যে ভালো একটা প্রফিট আর্ন করবেন, সেটা আপনার জন্য ভালো হোক এবং আমরা এটাই আশা করি। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকার চেষ্টা করবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন।